আচ্ছা, আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল ওই জায়গায় সবগুলো দেখছেন তো না? মাইক্রোটিক কি, জি মাইক্রোটিকের যে লাইসেন্সের ইস্যুগুলো, তারপরে আর যেগুলো করাইছে এগুলো তো সবই দেখছেন নাকি? জি জি ভাইয়া, ওকে, তাহলে হচ্ছে দেখা আমরা হয়েছে। স্টার্ট করি। আর নাজমুল ভাই তো হচ্ছে মানে ওই আগের ক্লাসগুলো তো ছিলেন না, ভিডিও দেখে তো ক্লিয়ার কনসেপ্ট, নাকি কোনো প্রশ্ন আছে? না ভাই, আগের দুইটা ভিডিও আমি দেখছি। ইভেন যতটুকু দেখাইছেন অতটুকু ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। তবে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওএসআই মডেল এবং টিসিপি আইপি স্ট্যাক। যদিও এটা আপনারা অলরেডি জানেন, তারপরে যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স, ওইটাকে আসলে টাচ করা উচিত আর কি। তারপরেও আমি মানে খুব বেশি ইয়া করব না, লেংদি করব না, যতটুকু না হলেই না এতটুকু জাস্ট আলোচনা করব। আচ্ছা, তো এটা ওএসআই মডেলটা আলটিমেটলি, আমি যদি এটা প্রথমের ইতিহাসটা বলি, আমাদের যখন আসলে ধরেন 1980 অর্থাৎ 1984 সালের আগে, হ্যাঁ, তখন যখন আমাদের এই নেটওয়ার্ক হইতো আর কি, নেটওয়ার্ক গুলো যখন কাজ করতো বা নেটওয়ার্ক নিয়ে, তখন আলটিমেটলি এটা ছিল আলটিমেটলি প্রপাইটরি ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে যে ধরেন আপনি যদি কোনো একটা নেটওয়ার্ক করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ভেন্ডর দিয়ে করতে হবে। হয় আপনি আইবিএম দিয়ে করবেন, না হয় সিসকো দিয়ে করবেন, না হয় জুনিপার দিয়ে করবেন, না হয় মাইক্রোটেক দিয়ে করবেন। মানে এরকম, অর্থাৎ যে কোনো এক ভেন্ডরের ডিভাইস দিয়ে আপনাকে একটা নেটওয়ার্ক করতে হইতো। হ্যাঁ, এটা ছিল আসলে আশি আশি সালের দিকে, অর্থাৎ ওএসআই মডেল তৈরি হওয়ার আগে। তো এটা তো হয়েছে কি, এটা তো হয়েছে তো যে আপনি ভেন্ডর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। হ্যাঁ, আপনাকে যে কোনো, যদি আপনি একটা নেটওয়ার্ক করতে চান, যেমন আমাদের আইএসপির কথা এখন যদি চিন্তা করি, যেহেতু আমরা সবাই আইএসপির মানুষ, এখন আমার একটা আইএসপিতে আমার যদি সবই সিসকো হয়, তাহলে আলটিমেটলি এটা কস্ট অনেক বেড়ে যাবে না? বা আমার আমার যে ধরেন ক্লায়েন্ট আছে, আমার রিসেলার আছে, সবারই আবার লাগবে সিসকো। তো এটাকে আসলে মানে বিষয়টা মানানসই কিনা আমাদের এই প্রেক্ষাপটে, এরকম না। তো এই জন্য কি হলো, যে এই ধরনের যে সিচুয়েশন গুলো, উইয়ার সিচুয়েশন গুলোকে ওভারটেক করার জন্য আইএসও, যেটার পূর্ণ মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ওরা একটা মডেল রিসার্চ করে যেটার নাম হচ্ছে ওএসআই, যেটা 7টা মডেল আছে। এবং এটা রিলিজ হয় হচ্ছে 1984 সালে। এইটা যখন রিলিজ হয়, প্রত্যেকটা ভেন্ডরই তখন এই এই ওএসআই মডেলটাকে ফলো করে, হ্যাঁ, অর্থাৎ ওএসআই মডেলকে গাইডলাইন হিসেবে রেখে প্রত্যেকে তারা ডিভাইস ম্যানুফ্যাকচার করছে। তখন কি হলো, তখন একটা ভেন্ডর আরেকটা ভেন্ডরের সাথে কম্পিটেবল হইলো। অর্থাৎ এখন আর আমার এই কোনো একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে শুধুমাত্র একটা স্পেসিফিক ভেন্ডরই দরকার নেই আমার, মানে একটা স্পেসিফিক ভেন্ডরই লাগবে, বিষয়টা এরকম না, আমি যে কোনো ভেন্ডর দিয়েই করতে পারি। এই হচ্ছে মূলত ওএসআই মডেলের মানে ব্যাকএন্ডের ইতিহাস। আচ্ছা, তো এখন এই জায়গায় আসলে এই 7টা লেয়ার আছে। তো আমি সবসময় এটা বলি আর কি, বা আমিও টিচারদের কাছ থেকে, আমি যখন স্যারদের সাথে মানে ক্লাস করছি বা করছি, সবাই এটা বলতো যে ওএসআই মডেল যদি কারো আসলে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তার ট্রাবল শুটিংটা তার জন্য ইজি। হ্যাঁ, আর যদি এইটার ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে তার জন্য ট্রাবল শুট করাটা বা নেটওয়ার্ক বোঝাটা মোটামুটি টাফ। তো এটা টোটাল 7টা লেয়ার। এবং এটাতে আপনি যদি বিভিন্ন গভর্নমেন্ট জব দেন, সেক্ষেত্রে এইগুলোর কিছু প্রশ্ন আসে, হ্যাঁ, লেয়ার সম্পর্কে। তো এটা হচ্ছে 7টা লেয়ার। এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। তো এটাকে যদি আপনি শর্টকাটে মনে রাখতে চান, এটার ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা মনে রাখতে পারেন, যে অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। দেখেন আমার এই যে এ যেটা আছে, এই এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বোঝাচ্ছে, এটা হচ্ছে বোঝাচ্ছে আমার প্রেজেন্টেশন, এসটা বোঝাচ্ছে সেশন, টিটা বোঝাচ্ছে হচ্ছে ট্রান্সপোর্ট, আর এনটা বোঝাচ্ছে হচ্ছে নেটওয়ার্ক, ডিটা হচ্ছে আমার ডাটা, আর পিটা হচ্ছে ফিজিক্যাল। তো আপনি যদি এই সেন্টেন্সটা মনে রাখেন, তাহলে মোটামুটি আপনি সিকোয়েন্সিয়ালি লিখতে পারবেন। কারণ অনেক সময় এটা সিকোয়েন্সিয়ালি মনে থাকে না। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল। এখন এই যে 7টা লেয়ার, এই 7টা লেয়ার আলটিমেটলি আমরা মানে যখন কাজ করে, এটা বটম টু টপ, অর্থাৎ নিচ থেকে উপরে কাজ করে। বাট আমরা নর্মালি করি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, বাট কাজটা করা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। তো এখন এই যে টোটাল 7টা লেয়ার, এটা সম্পর্কে এরপর যদি একটু ব্রিফলি আলোচনা করি, সেটা হচ্ছে যে কি, দেখেন যে ফিজিক্যাল লেয়ার যেটা, ফিজিক্যাল লেয়ারটা আলটিমেটলি হচ্ছে এটা আসলে এটা ফিজিক্যাল মানে বিষয়। কিরকম ফিজিক্যাল বিষয়, যে আপনি সবকিছু এই জায়গায় টাচ করতে পারেন। লাইক এই জায়গায় হচ্ছে ধরেন আমাদের ফিজিক্যাল কানেক্টর, বা আমাদের যে কেবল আছে, ক্যাট 6, ক্যাট 5, তারপরে হচ্ছে আমাদের যে প্যাসকোড, এই সবগুলোই আলটিমেটলি হচ্ছে এই ফিজিক্যাল লেয়ারে পড়ে। তারপরে আছে যে ভোল্টেজ লেভেল, টাইমিং, ফিজিক্যাল ডাটা রেট, এই সবগুলোই হচ্ছে আলটিমেটলি ফিজিক্যাল লেয়ারের কাজ। তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে তার কিছু রেসপন্সিবিলিটি আছে। তবে এটা হচ্ছে মেইনলি ইথারনেট বেসড। কিরকম, এটার মধ্যে ম্যাক অ্যাড্রেস থাকবে,
তারপরে হচ্ছে এই জায়গায় আমাদের যে ডাটার যে ফরম্যাট, এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এইটাকে আলটিমেটলি সে এনশিওর করে যে আমার ফরম্যাট ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের ইরর হয় সে সেটাকে ডিটেকশন করবে, কোনো ধরনের কারেকশন করতে পারবে না সে, শুধুমাত্র সে একটা ডিটেকশন করতে পারবে যে এই জায়গায় কোনো একটা ইরর আছে। তারপরে হচ্ছে ধরেন নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারটা আলটিমেটলি আমি যদি বলি যে এই জায়গায় হচ্ছে একটা কানেক্টিভিটি এনশিওর করা যায় এবং পাথ সিলেকশন, যেটাকে আমরা রাউটিং বলতেছি। এই জায়গায় IP ভার্সন 4 এবং 6 দুইটাই কাজ করে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে যে আমরা যখন ধরেন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করি, হ্যাঁ, এই ফাইলটা আলটিমেটলি তো ধরেন একসাথে আসে না, এটা সেগমেন্ট ওয়াইজ আসে। ধরেন সাপোজ আপনি একটা ফাইল ডাউনলোড করলেন, কথার কথা, যেটা হচ্ছে ধরেন 50 MB, ঠিক আছে, ফাইলগুলো তো হচ্ছে 50 MB। তো এখন এই একসাথে একেবারে এই 50 MB আসবে না, বা এটা পসিবল না। তখন এটা কি হয়, যেটা একেবারে সেগমেন্ট হয়ে হয়ে আসে, অর্থাৎ ছোট ছোট ভাগ হয়ে আমার একটা একটা করে বা দুইটা দুইটা করে আমার স্লোলি আমার এটা হচ্ছে ট্রান্সফার হয়। এই যে কাজটা এনশিওর করে, মানে সেগমেন্টেশন করা, এই বিষয়টাকে আলটিমেটলি কাজ করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এবং এই যে আমরা 4টা লেয়ারের কথা বললাম, এই 4টা লেয়ারই আলটিমেটলি হচ্ছে আমরা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরের যে বাকি 3টা লেয়ার, এটা আলটিমেটলি আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য না, বাকিগুলো আলটিমেটলি হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য। আচ্ছা, তারপরেও আমরা বাকি যে 3টা আছে এটার একটু জাস্ট সামারি দেখি যে কোনটা কি কাজ করে। আচ্ছা, এই যে আরেকটা বিষয় যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি এবং ইউডিপি কাজ করে, হ্যাঁ, এটা খুব মনোযোগ সহকারে শুনলে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ট্রান্সপোর্ট লেয়ার আমাদের টিসিপি এবং ইউডিপি। তাহলে টিসিপিটা কি, দেখেন টিসিপিটা হচ্ছে রিলায়েবল, ভালো করে ক্লিয়ার করে, এবং ইউডিপি হচ্ছে আনরিলায়েবল। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, একটু দেখি, টিসিপি ভার্সেস ইউডিপি যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, জাস্ট মিনিট। এই যে ধরেন এটাই আমি ধরেন যে দেখাই, ভালো করে ক্লিয়ার করেন, দেখেন আপনি। এই জায়গায় দেখা যাচ্ছে একটা ছবিতে যে একটা মেয়ে পানি খাচ্ছে। তো দেখেন, সে যে পানি খাচ্ছে, পানিটা কোনো ওয়েস্ট হচ্ছে না, কোনোভাবে পড়তেছে না, তার মানে এটা একটা রিলায়েবল, কোনো ধরনের ওয়েস্টেশন নাই, এই জায়গায় একনোলেজমেন্ট আছে। সে পানি পান করতেছে, সেটা সরাসরি মুখের মধ্যে চলে যাচ্ছে, এটা একটা একনোলেজমেন্ট আছে, কোনো ধরনের ডাটা হ্যাম্পার হওয়ার কোনো পসিবিলিটি নেই। বাট ইউটিউবে তাকায় দেখেন, সে কেয়ারলেস, হ্যাঁ, সে পানি পান করতেছে, জাস্ট যে কোনো জায়গায় সে ছুঁড়ে মারতেছে পানি, আলটিমেটলি তার মেইন পারপাস সেটা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ছড়ায় যেটা যাচ্ছে। তো এটা হচ্ছে রিলায়েবল না। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, দেখেন আমরা যখন আলটিমেটলি যে ফোনে কথা বলি বা আমি যে জুমে কথা বলতেছি আপনাদের সাথে, দেখেন প্রায় সময় নেটওয়ার্কের যদি কোনো ইস্যু থাকে, তখন দেখবেন যে আমার কথাগুলো ল্যাগ হচ্ছে বা ড্রপ হচ্ছে, কয়েকটা ওয়ার্ড মিস হয়ে যাচ্ছে, বা এমন হয় যে কয়েকটা সেন্টেন্সও মিস হয়ে যায়। এটা আলটিমেটলি কি কারণে? কারণ আমাদের এই প্রোটোকলটা কাজ করে ইউডিপি মোডে। আবার আপনি যখন দেখবেন যে কোনো একটা ডাউনলোড করছেন একটা ফাইল, এরকম হয় না যে আপনি 100 MB একটা ডাউনলোড ফাইল করছেন, ডাউনলোড শেষ হয়ে দেখেন যেটা 50 MB বা 80 MB, এরকম কিন্তু হয় না। হলে এটা ফুল ডাউনলোড হবে, আদারওয়াইজ এটা আপনার ইয়ে হয়ে যাবে, কি বলে এটাকে, আমরা বলি কারাপ্টেড হয়ে যায়, কারাপ্টেড ফাইল। তো এটা হচ্ছে কারণ কি, এটা টিসিপি মোডে কাজ করে। তো টিসিপি এবং ইউডিপি কি ক্লিয়ার করতে পারছি? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, শিওর। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমরা যে ওভার দ্য ফোনে হচ্ছে কানেক্ট হই, যেমন হচ্ছে মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল প্লাস হচ্ছে আপনার অডিও কল, ওই কলগুলা কি ইউডিপিতে কাজ করে? রাইট, রাইট, ভিডিও ভিডিও এবং অডিও দুইটাই ইউডিপি, বাট আপনি যখন কোনো আচ্ছা। মেসেজিং করতেছেন, টেক্সট পাঠাচ্ছেন, হুম। ইমেজ পাঠাচ্ছেন, সেগুলো জি। হচ্ছে টিসিপি। কারণ এগুলো এরকম হবে না, অর্ধেক যাবে অর্ধেক যাবে না, এরকম হয় কখনো না, না, এরকম হয় না। না। কারণ আচ্ছা, হচ্ছে কি, তার মানে কি এরকম বলা যায় যে যত রকম লাইভ সেশন গুলা হয় রাইট, সবগুলোই হচ্ছে এক্স্যাক্টলি, ইউডিপি? রাইট, যত ধরনের লাইভ ওকে। স্ট্রিমিং আছে সকল মানে রিয়েল টাইম সবগুলো ইউটিউবে। কারণ এই জায়গায় টিসিপি তে গেলে এটা আচ্ছা, রিয়েল টাইম হবে না, এই জায়গায় সিনক্রোনাইজেশনের একটা বিষয় আছে, অনেক সময় লাগবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ও, আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে টিসিপি শেষ। এখন আমরা যদি একটু দেখি, সরি, আমরা হচ্ছে আর কি আছে একটু দেখি, ক্লিয়ার। তারপরে দেখেন আমাদের হচ্ছে সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে যে যেগুলো আমি বললাম, যেটা আলটিমেটলি আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য না, হ্যাঁ, তারপরেও জাস্ট জানার জন্য। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি সেশনটাকে বুঝাতে চাই, সেক্ষেত্রে সেশনটা কি কি করে, হ্যাঁ, সেশনটা আলটিমেটলি আমাদের যে সেশন গুলো হয় ইন্টারনেটে, বা আমাদের ইন্টারনেটই বলা চলে, ইন্টারনেটে আমাদের যে সেশন গুলো হয় ইন্টারনেট ওয়ার্ল্ডে, প্রত্যেকটা এস্টাবলিশ করা, ম্যানেজ করা এবং টার্মিনেশন করা। এস্টাবলিশ কি, যে যখন দেখবেন যে আমি আমার ব্রাউজার থেকে কোনো একটা সাইট হিট করলাম, তখন সে কি করবে, কথা কথা যে গুগল ডট, তো এই পেজটা আমার সামনে নিয়ে আসবে, রাইট? তো কি হইলো, আমার এই
হোস্ট পিসি থেকে সে একেবারে গুগলের সার্ভারে গিয়ে সে একটা সেশন এস্টাবলিশ করলো, এরপরে সে আমাকে এই যে নিয়ে আসছে। এখন এই যে এস্টাবলিশ হইলো, কানেকশন হইলো, কানেকশন হওয়ার পরে মানে কি কাজ শেষ না? এই জায়গায় আমি যদি নেক্সট কোনো পেজে যাই, নতুন কোনো কিছু সার্চ করি, এটা সে কি করবে? আমার এই জায়গায় নিয়ে আসবে ডাউনলোড করে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যানেজিং। টার্মিনেশন কি? আমার কাজটা যখন শেষ, তখন ওই সার্ভারের থেকে আমার এই হোস্টের যে কানেকশনটা ছিল, এই কানেকশনটা সে কি করবে? ডিসক্লোজ করে দিবে, অর্থাৎ ডিসকানেক্ট করবে, যেটাকে আমরা বলছি টার্মিনেশন। এখন আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, যে আমরা যখন মানে গুগল, যে ধরেন এই আমরা যদি ইউটিউবের কথাই বলি, যে ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি, আমার মতো এরকম তো ধরেন কোটি কোটি মানুষ আছে ভিডিও দেখতেছে। এমন কি হয়েছে যে আমি সার্চ করছি যে কথার কথা, যে বাংলাদেশ নাটক, হ্যাঁ, আর আপনি ধরেন সার্চ করছেন ইন্ডিয়া থেকে বৈশা ইন্ডিয়ান নাটক, বাট ঘটনা ঘটছে যে এক্সচেঞ্জ হয়ে গেল, যে যে বাংলাদেশি নাটক চাইছে তারা ইন্ডিয়ান নাটক দিছে, আর যে ইন্ডিয়ান নাটক চাইছে সে বাংলাদেশি নাটক প্রোভাইড করছে। এরকম সিনারিও কি কখনো হয়েছে? না ভাই, এরকম হয়নি। আমি এবং পাইনি। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, আপনি facebook.com লিখলেন, আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, হঠাৎ করে দেখলেন যে ফেসবুক এর যে পেজটা এটা ইউটিউব হয়ে গেছে, অথবা অন্য ইয়াহু, জিমেল এরকম একটা হয়ে গেছে। এরকম কেউ কখনো হয়েছে একটা ট্যাবের মধ্যে? হয় না। এইটা যে এইটা যে না হওয়ার কারণ, বা এটা যে মেনটেন, এই টোটাল মেনটেনটাই করা হচ্ছে সেশন লেয়ার, যে কারণে আমাদের আলটিমেটলি কোনো ধরনের প্রবলেম হয় না। তারপর হচ্ছে প্রেজেন্টেশন। এটা খুবই সিম্পল। প্রেজেন্টেশনটা হচ্ছে যে আমরা আলটিমেটলি যা কিছু দেখি, এগুলো তো আলটিমেটলি মানে এইভাবেই তো কন্টেন্ট গুলো না, বা এইভাবে ডাটা গুলো না, এটাকে আমাদের যে হিউম্যান রিডেবল, আমরা যে বুঝতে পারি, হ্যাঁ, আমাদের ভাষা, আমাদের বোঝার মতো ভাষায় যে নিয়ে আসে, এটা আলটিমেট হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ। এরপরে দেখেন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আসলে এটা অ্যাপ্লিকেশন গুলোই বোঝায়, যেরকম ধরেন আমাদের এফটিপি সার্ভার আছে, এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আছে, এই টাইপের যতগুলো অ্যাপ্লিকেশন, সে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। তো একেবারে সংক্ষেপে এই 7টা বিষয় কি ক্লিয়ার? যে 7টা লেয়ার, যে কোনটাতে কি কাজ করে না করে। জি ভাই, ক্লিয়ার। থ্যাংক ইউ। এতটুকু হলেই হবে, হ্যাঁ। তারপরে আমি এই স্লাইডটা দিয়ে দিব, আপনারা দেখে যদি আরো প্রয়োজন হয় আরো পড়াশোনা করতে পারেন। তবে এতটুকু ক্লিয়ার থাকলে আর খুব বেশি একটা প্রয়োজন হয় না, আপনার যদি মূল কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, তারপরে এই জায়গায় আমরা যদি এটা একটা এক্সাম্পল দিচ্ছি এই জায়গায়, একটা এক্সাম্পল বলতে আমি মানে যদি ধরেন আমরা নর্মালি আমরা যখন আগে চিঠি পাঠাইতাম, হ্যাঁ, যেটা হয় সাথে হয়তো অনেকে এখন পরিচিত না। তো চিঠি যখন পাঠাতাম, আমরা কি করতাম? আমরা প্রথমে একটা চিঠি লিখছি, লেখার পরে একটা ইনভেলপ বা খাম আমরা নিয়ে আসতাম। আইনা আমাদের এই খামের মধ্যে এক পাশে হচ্ছে আমার যে রাইটার, মানে যে সেন্ডার, সে লিখতো, আর যে রিসিভার তার অ্যাড্রেস লিখতো। অর্থাৎ আমি প্রেরক আমরা বলতাম আর কি, যে আমি যে পাঠাবে সে হচ্ছে প্রেরক, আর যে যে রিসিভ করবে সে হচ্ছে প্রাপক। তো আমরা দুজনের অ্যাড্রেস লিখতাম, লিখে আমার যে আমি যে পোস্ট অফিসের আন্ডারে আছি, এই পোস্ট অফিসের মেইল বক্সে আমি এটাকে দিয়ে আসতাম। তখন কি হতো, তারা ওই পোস্ট অফিসে যারা আছে, রানার অথবা পোস্ট অফিসে যারা পোস্টম্যান আছে, তারা এগুলো দেখতো যে কোন অ্যাড্রেসে কোনটা কি। তখন তারা কি করতো, ওই অ্যাড্রেস অনুযায়ী, অর্থাৎ আমার যে প্রাপকের অ্যাড্রেস অনুযায়ী ওই নির্দিষ্ট পোস্ট অফিসে তারা এটা পাঠাইতো। এই পোস্ট অফিসে যাইতো, এই পোস্ট অফিস থেকে তার বাসায় চলে যাইতো, বা তার অ্যাড্রেস অনুযায়ী তার কাছে চলে যেত, সেটা খুলতো, খুলে সেটা চিঠিটা কাম খুলে চিঠিটা পড়ে সে হয়তো যদি প্রয়োজন মনে করতো আপনাকে একটা রিপ্লাই দিবে, আদারওয়াইজ দিবে না, অর্থাৎ ডিপেন্ড করে আপনি চিঠিতে কি লিখছেন। তো এই যে একটা রিয়েল টাইম এক্সাম্পল, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, একদম ফুল আমাদের ওএসআই মডেলও সেম ভাবে কাজ করে। আপনি যদি একদম শুরু থেকে দেখেন, আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, আমরা যে কোনো একটা কিছু লিখতেছি, এটা আমার চলে যাচ্ছে আহ, যে সার্ভারের, মানে একটা ডিএনএস সার্ভারে, এই ডিএনএস সার্ভার আন্ডারে যে তার কাছে পাঠাচ্ছে, ঠিক এইভাবে একদম আমার লাস্ট এন্ড পর্যন্ত চলে যাচ্ছে। পরবর্তীতে আমার যে রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট অনুযায়ী একদম সেম ভাবেই আমার কাছে চলে আসে। তো এখন এই জায়গায় এই যে আমার একেবারে ধরেন আমি যদি বলি যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে একেবারে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত, অর্থাৎ টপ টু বটম আমাদের যে কাজটা হচ্ছে, এটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। হ্যাঁ, দুইটা মেকানিজম হয় বা দুইটা মেথড কাজ করে জায়গায়। আর একেবারে ধরেন আমরা যেটা বলতেছি যে আমাদের ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যে কাজটা হয়, এটাকে আমরা বলি ডি এনক্যাপসুলেশন। অর্থাৎ প্রথমে যেটা যাচ্ছে সেটা এনক্যাপসুলেশন হয়ে যাচ্ছে, আমি যখন এটা রিসিভ করতেছি তখন এটা ডি এনক্যাপসুলেশন হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? জি, জি ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে এই জায়গায়, আচ্ছা, এই জায়গায় এটাকে খুব বেশি কথা বলা প্রয়োজন নেই, তারপর আমি একটু বলি। এই জায়গায় টিসিপি আইপি স্ট্যাক যেটা, এটা আর কিছু না, ওএসআই মডেলেই, বাট এটা একটা হচ্ছে একটা মানে কম্বাইন্ড একটা প্যাকেজ। কিরকম কম্বাইন্ড? এই জায়গায় 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারকে তারা কি করছে,
কিছু কিছু কম্বাইন করে ফেলছে। যেমন দেখেন উপরের তিনটাকে মিলে তারা অ্যাপ্লিকেশন বলতেছে, যেটা একটু কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের এই চারটা হচ্ছে আলটিমেটলি আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য, বাকিগুলো সবগুলো অ্যাপ্লিকেশন। তো দেখেন এই তিনটাকেই তারা অ্যাপ্লিকেশন নিয়ে নিছে। তার মানে কি এই তিনটা অ্যাপ্লিকেশনকে মার্জ করে কম্বাইন করে টিসিপি আইপি স্ট্যাকে তারা বলতেছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরে ট্রান্সপোর্টে রাখছে, এটা কোনো চেঞ্জ নাই। নেটওয়ার্কটাকে তারা ইন্টারনেট নাম দিচ্ছে। এবং লাস্টের যে দুইটা আছে এই দুইটাকে তারা নেটওয়ার্ক অ্যাক্সেস বলতেছে, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যালি। তাহলে কি হইলো, উপরের তিনটাকে একটা হইলো আর লাস্টের দুইটা একটা হইলো, তাহলে দুইটা এবং এরপরে যে আমার ট্রান্সপোর্ট এবং নেটওয়ার্ক এগুলো যেভাবে আছে সেম, জাস্ট নাম মানে ট্রান্সপোর্টের কোনো নাম চেঞ্জ হয় নাই, নেটওয়ার্কের শুধুমাত্র ইন্টারনেট নাম হয়েছে, এই আর কিছু না। আর কাজ যা আছে সব সেম। জাস্ট এখন দেখেন, কারণ আমি যদি বলি যে এই টিসি ওয়েব স্ট্যাকের অ্যাপ্লিকেশনের কাজটা কি, তাহলে কি হবে, এই যে তিনটা আমার অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন, এই তিনটার কম্বিনেশনের যে ওয়ার্ক, এটা হচ্ছে আলটিমেটলি টিসি ওয়েব স্ট্যাকের অ্যাপ্লিকেশন, রাইট? জি। এই জায়গায় আর কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গায় আপাতত মনে হয় স্লাইড আর কিছু নাই। তবে এই জায়গায় জাস্ট কয়েকটা এক্সাম্পল আছে, মানে একটু দেখি, যেমন দেখাই যদি ধরেন, দেখেন যে আমার আলটিমেটলি অ্যাপ্লিকেশন কি কি আছে। দেখেন অ্যাপ্লিকেশন আছে ডিএনএস, ডিএসসিপি, এফটিপি, তারপরে ধরেন টেলনেট, পপ3, আইম্যাপ, যেগুলোর সাথে আপনার পরিচিত। প্রেজেন্টেশনে কি কি আছে, যেখানে যে আমাদের যে ছবির একটা ফরম্যাট, জিআইএফ এর ফরম্যাট, এসএসএল, টিএলএস, ঠিক আছে। তারপরে দেখেন সেশনে কি আছে, এসআইপি, তারপরে পিপিটি, অর্থাৎ টানেলিং, ম্যাক্সিমাম টানেলিং গুলোই আমাদের এই আলটিমেটলি সেশনে পড়ে। ট্রান্সপোর্টে দেখেন টিসিপি, ইউডিপি আছে। নেটওয়ার্কে কি অ্যাপ্লিকেশন 4, অ্যাপ্লিকেশন 6, আমরা তারপরে আমাদের রাউটিং প্রোটোকল গুলো, হ্যাঁ, ওএসপিএফ, রিপ, তারপরে বিজিপি, আইসিএমপি। তারপরে দেখেন ডাটা লিঙ্কে কি আছে, মেইনলি ইথারনেট, যেটার মধ্যে আমাদের ট্রিপল পি, ফ্রেম রিলে, ম্যাক অ্যাড্রেস এগুলো এক্সিস্ট করে। আর ফিজিক্যালি কি, ওই যে ওয়াইফাই, তারপরে ইউএসবি, ব্লুটুথ, RJ45 কানেক্টর, এসডিএস, এমডব্লিউ, অর্থাৎ ফিজিক্যালি যতগুলো জিনিস আছে আমাদের একেবারে ইয়াতে, এই সবগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি এই ফিজিক্যাল লেয়ারে পড়ে। তো আশা করি মোটামুটি আপনাদের এই ওএসআই লেয়ার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পোর্ট। পোর্ট আসলে আলটিমেটলি কি, পোর্ট হচ্ছে, এই জায়গায় দেখেন যে যদি আমরা একটু সংজ্ঞাটা দেখি, ইন দ্য নেটওয়ার্কিং এ পোর্ট ইজ দ্য কমিউনিকেশন এন্ড পয়েন্ট দ্যাট অ্যালাউজ এ কম্পিউটার অর ডিভাইস টু সেন্ড এন্ড রিসিভ ডাটা ওভার দ্য নেটওয়ার্ক। ইট ইজ দ্য লজিক্যাল construct used to identify specific process or service running on the device. এই যে আমি যেটা কিছুক্ষণ আগে একটা সেশনের কথা বলতেছিলাম, তো এই সেশন গুলো আলটিমেটলি সে কেমনে ম্যানেজ করে। হ্যাঁ, যে আমি যদি মাল্টিপল ইউজারের কথা না বলি, আমার সিম্পল ইউজারের কথা বলি। দেখেন আমি এই মুহূর্তে অনেকগুলো সার্ভিস ইউজ করতেছি, আমি আপনাদের সাথে জুমে কানেক্টেড আছি, আমি একটা ব্রাউজার ওপেন করা আছে। হ্যাঁ, এরকম ভাবে ধরুন এই ব্রাউজারে আবার মাল্টিপল ট্যাব আছে, তারপরে আবার হচ্ছে এই টাইপের অনেক কিছু। তো এই যে বিষয়গুলো সে যে সেশন গুলো হ্যান্ডেল করতেছে, কিভাবে করতেছে, এই পোর্টের মাধ্যমে করতেছে। এই পোর্ট গুলো আমাদের হচ্ছে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ আছে, হ্যাঁ, কি কি, এই বিষয়গুলো আমি এই জায়গায় একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। যে দেখেন নেটওয়ার্কিং পোর্ট যেগুলো ওয়েল নোন পোর্ট হচ্ছে আমার 0 থেকে 123 পর্যন্ত, যেগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। রেজিস্টার পোর্ট হচ্ছে 1024 থেকে আপনার 49,151, এগুলো হচ্ছে রেজিস্টার পোর্ট। তারপরে আপনার ডাইনামিক পোর্ট হচ্ছে এগুলো। এটা জাস্ট একটু রেঞ্জটা দেখবেন। এবং এই জায়গায় দেখেন একটা মোটামুটি একটা ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে যে কোনটা কি। যেমন দেখেন যে ওয়েল নোন পোর্ট যেগুলো, যেমন 1 থেকে 1023, আর জিরোটা আলটিমেটলি কোনো পোর্ট না, হ্যাঁ, ইনভ্যালিড, এটা স্টার্ট হয়েছে বাট এটা ইনভ্যালিড। দিজ আর দ্য রিজার্ভ পোর্ট ইন দ্য রেঞ্জ অফ 1 to 130, sorry, 1023, and have been registered with the IANA for the specific service। অর্থাৎ এটা হচ্ছে ওয়েল নোন, আমাদের যে ম্যাক্সিমাম সার্ভিস গুলো আছে আপনি দেখেন এগুলোর মধ্যেই পড়ে। আমি যদি এক্সাম্পল দিই, যদি ডিএনএস এর কথা চিন্তা করেন, দেখেন 53, এসএসএস 22, টেলনেট 23, রাইট। দেখেন অর্থাৎ ওয়েল নোন আমাদের যেগুলো আছে ম্যাক্সিমাম সার্ভিস, একেবারে খুব বেশি জনপ্রিয় সবগুলোই আলটিমেটলি এই পোর্টের আন্ডারেই পড়ে। বাকিগুলো হচ্ছে রিজার্ভ আছে, কি কারণে দেখেন এই জায়গায় রেঞ্জ হ্যাজ রেজিস্টার্ড উইথ আইএনএ বাট ইটস নট দ্য কমনলি ইউজ, এটা খুব একটা ইউজ হয় না, বাট এটা হচ্ছে রিজার্ভ করা তাদের আন্ডারে। তারপর হচ্ছে ডাইনামিক পোর্ট, এগুলো কি কারণে, যে দেখেন প্রাইভেট ইউজ, প্রোপ্রাইটারি বা প্রাইভেট ইউজ, এটা ডিপেন্ড করে যে কে কোনটা ইউজ করবে। ঠিক আছে, পরবর্তীতে দেখেন এই জায়গায়, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু শর্টকাট করে বলে দিই, যেহেতু এই জায়গায় আসছে। এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ, আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে পোর্ট, আমরা যখন বলবো এই দুইটাকে বলে আলটিমেটলি হচ্ছে সকেট। এই দুইটাকে কি বলে, সকেট। এটা একটু মনে রাখেন, হ্যাঁ, এটা লাগে অনেক সময়। অর্থাৎ আইপি অ্যাড্রেস এবং যখন একটা পোর্টের কম্বিনেশন হয় তখন আমরা এটাকে বলতেছি সকেট। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আমরা যদি, যেহেতু মাইক্রোটিকের কোর্স, আমরা যখন মাইক্রোটিকের
পোর্টগুলো চেঞ্জ করি, ডিফল্ট যেটা থাকে এটা চেঞ্জ করে যখন দিই, তখন কি করতে হয়, আইপি অ্যাড্রেসের পরে কোলন দিয়ে আমার একটা পোর্ট দিতে হয়। তখন আলটিমেটলি এটার কম্বিনেশনটাকে আমরা বলতে পারি সকেট। বিষয়টা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। তো এই জায়গায় দেখেন, এই যে কমন যেগুলো ইউজ আমরা যে বলতেছিলাম, এগুলো একটু মুখস্থ করবেন। এই জায়গায় এনে আমি একদম যেটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা মুখস্থ করবেন যে কোন পোর্টটা কি জন্য এটা লাগে। এবং এটা যদি মুখস্থ না পারেন, এই যে বিভিন্ন ইন্টারভিউতে মোটামুটি ধরা খাবেন, মানে মান সম্মান থাকবে না। এই বিষয়গুলো একটু চেষ্টা করবেন যে অন্তত লিস্ট এই কয়টা পোর্ট, ইম্পর্টেন্ট যে পোর্টগুলো মুখস্থ করার জন্য। ঠিক আছে? যে 20 21 কি জন্য হয়, 22 25 কি জন্য, 53 কি জন্য হয়। এবং 53 দেখবেন যে দুইটাই আছে, টিএনএস দুইটাই, বাট একটা টিসিপি একটা ইউটিপি দুইটাই আছে, বাট মেইনলি ইউজ হয়েছে ইউটিপিটা। তারপরে 80 পোর্ট কি জন্য আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিটেল একটু পড়াশোনা করবেন। এই দেখেন অল্প কয়টা পোর্ট, এখন এগুলো যদি ডিটেল না পড়াশোনা করেন, তাহলে কাজ করতে গেলেও ঝামেলা হবে। কিরকম কাজ করতে গেলেও ঝামেলা হবে? যেমন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। ধরেন আপনার একটা নেটওয়ার্কে আপনার একটা উইন্ডোজ পিসি আছে, প্রাইভেট আইপি দিয়ে। ভালো করে ক্লিয়ার করেন, উইন্ডোজ পিসি, উইন্ডোজ ওএস দিয়ে আছে প্রাইভেট আইপি দিয়ে। তো এটাতে আপনি রিমোট ডেস্কটপ অন করলেন। এখন আপনার এরকম একটা প্রয়োজন হলো যে আপনি আউট নেটওয়ার্ক থেকে এই রিমোট ডেস্কটপটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? আমাদের পোর্ট ফরওয়ার্ড করতে হবে, রাইট? জি। তো এখন জি। আপনি রিমোট ডেস্কটপের পোর্ট পোর্ট নাম্বার জানেন না, তাইলে আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেসও নাই, তখন মানে কিভাবে পসিবল? এটা পসিবল এই জন্যই যেগুলো একেবারে মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট, এইগুলো অ্যাটলিস্ট আপনি মুখস্থ রাখবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কাজ করতে গেলে ঝামেলা পোহাবেন। ওকে। তারপরে দেখি আর কি আছে, এটাতে আপাতত আর কিছু নাই। এই জায়গায় কোনো প্রশ্ন ভাইয়া, আছে? মোস্টলি ডিএনএস এর জন্য মোস্টলি ইউজ হয় কোনটা, ইউডিপি নাকি টিসিপি? ইউডিপি। আচ্ছা, আমি যদি ধরেন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা আমরা যে নেট করি, হ্যাঁ, নেট যদি আমি জাস্ট ইউডিপিটা করি, টিসিপিটা যদি নেট না করি, সেক্ষেত্রে হবে না? টিসিপিতে মনে হচ্ছে মানে কিছু কিছু রিকোয়েস্ট থাকে সিকিউরিটি পারপাস। আমাদের ডিএনএস এর তো কিছু সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা থাকে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি তো জানেন না যে কে কোন সার্ভিস ইউজ করতেছে। আমরা একটা নেটওয়ার্কে যখন ইউজ করি, সে হইতে পারে যে মোস্ট সিকিউর কোনো একটা সার্ভিস ইউজ করতেছে, তখন আমার এই টিসিপির এটা প্রয়োজন। তো এই জন্য আমরা যেহেতু দুইটা কোডই ইউজ হয়, আমরা দুইটাই করে রাখি। আদারওয়াইজ হ্যাঁ হবে, আচ্ছা, কিন্তু দেখবেন যে এমন কিছু পেকুলিয়ার কমপ্লেন আসতেছে, যেটা আপনি তখন আপনার মাথায় আসবে না, যেটা এই কারণে আসতেছে। তো এই জন্যই যে কোনো একটা সার্ভিস নিয়ে আমরা যখন কাজ করি, এটা যদি মাল্টিপল পোর্ট থাকে, তা মাল্টিপল পোর্ট গুলো নিয়েই আমাদের মানে এলাও করে দেওয়াটাই উচিত, অথবা মাল্টিপল পোর্ট সার্ভিসটা নিয়ে কাজ করাই উচিত। বুঝতে পেরেছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করি যে এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এখন যদি আমার একটা সেশনটা ইয়ে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, আমি আবার লিঙ্ক দেবো, আমরা কানেক্ট হয়ে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে একটা জাস্ট টপোলজি ডায়াগ্রাম আমরা করছিলাম, এটা তো আপনারা জানেনই। তো এখন এটাতে আমরা জাস্ট আইপি প্ল্যানিংটা করছি, এএস নিছি। তারপর হচ্ছে জাস্ট ও রাউটার থেকে অ্যাক্সেস রাউটার আমরা পয়েন্ট ওপেন করছিলাম সিএলআই দিয়ে। এবং এটাকে যাতে আমরা উইন্ডোজ দিয়ে অ্যাক্সেস করতে পারি, এটার জন্য জাস্ট কাজ করছিলাম কিভাবে, একটা জাস্ট ম্যানেজমেন্ট ক্লাউড দিয়ে। তো এখন আমি যদি ধরেন কো রাউটারে যাই, তো ভালো করে ক্লিয়ার করে মানে খেয়াল করেন। কো রাউটারে ঢুকলাম। কো রাউটারে দেখেন আমরা যতটুকু কাজ করছিলাম যে কি, আমাদের কাজ ছিল হচ্ছে কো রাউটারে আসছে আমাদের এক্সপোর্টে, দেখেন জাস্ট মিনিট। আশা করি এখন দেখতে পাচ্ছেন না এক্সপোর্ট? দেখেন আমাদের শুধুমাত্র একটা আইপি বসানো আছে ইথার থ্রিতে। ইথার থ্রি কার সাথে কানেক্ট? অ্যাক্সেস রাউটারের সাথে। আর হচ্ছে জাস্ট আমাদের হোস্ট নেমটা দেয়া আছে, অর্থাৎ আমাদের যে সিস্টেম আইডেন্টিটি নেটওয়ার্কের ভাষায়, যেটা আমরা অন্যান্য ব্যান্ডের ভাষায় হোস্ট নেম বলি, এটা দেয়া আছে, আর কোনো কনফিগারেশন নাই। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস চেষ্টা করি। ধরেন আমি কি করলাম, আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে গেলাম। একটু ভালো করে খেয়াল করে। তারপরে আমি কি করব, ধরেন আমি কি করতেছি, এটা ক্লায়েন্ট হিসেবে এটা কনফিগার করব। দেখেন তো আমার যে ওই যে ম্যানেজমেন্ট ক্লাউড যেটা, এটা আমার কোর রাউটারের কত নাম্বার পোর্ট? 4 নাম্বার পোর্ট না? জি। 4 নাম্বার। তো আমি কি করলাম, এই ডিসিপি ক্লায়েন্টটা আমি তার 4 দেখাইলাম। এটা খেয়াল করেন। আর আর কোনো কিছু আমি চেঞ্জ করিনি। এগুলো নিয়ে আমি আরো পরবর্তীতে ডিটেল আলোচনা করবো, কারণ এগুলোর ক্লাস আছে। বাট আমি ইনিশিয়াল পর্যায়ে ল্যাবটাকে সেট আপ করার জন্য এটা প্রয়োজন, এই জন্য আলোচনা করতেছি। একটু ওয়েট করে আমরা দেখি স্ট্যাটাসে, দেখেন কানেক্ট হয়েছে।
ভালো করে একটু খেয়াল করেন। আইপি পাইছে এখন কত আমার দেখেন তো, 192, 168, 163, 159। তো এখন আমি যদি আমার হোস্ট থেকে এটাকে পিং করি, ভালো করে খেয়াল করেন, 192, 168, 163, 159 পাচ্ছি। তার মানে এই রাউটারটা এখন আমি এই আইপি দিয়ে অ্যাক্সেস করার কথা, রাইট? হুম। ওকে, তাহলে দেখি আমরা এটা চেক করি। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো কিন্তু নেটওয়ার্কিং। এখন আপনি জাস্ট ক্লাস করে গেলেন, কিন্তু রিয়েল লাইফের আপনি কনসেপ্ট বুঝলেন না, তাহলে কিন্তু সমস্যা। তো আমি কি করলাম, দিলাম, দেখেন আমি কোর আউটারে ঢুকতে পারছি, এবং কোর আউটারে ঢুকছি, এবং আপনি দেখেন জাস্ট শুধুমাত্র আইপিটা দিচ্ছি, আর কিছু লাগে নাই। কারণ কি, দেখেন সার্ভিসে উইনবক্সে যেটা আছে সেটা ডিফল্ট পোর্ট দেওয়া আছে 8 to 9। যে কোনো সার্ভিসে যদি ডিফল্ট পোর্ট থাকে, ভালো করে খেয়াল করেন, তাহলে আপনার কোনো ধরনের পোর্ট মেনশন করার প্রয়োজন নাই, কারণ এটা তো ডিফল্ট পোর্টেই আছে। আমি আবার রিপিট করতেছি, যে কোনো সার্ভিসে যদি ডিফল্ট পোর্টে রান করে, যে কোনো সার্ভিস, সেটা আপনার ওয়েব হোক, তারপর এটা ওই যে উইনবক্স আমরা বলতেছি, এই টাইপের যে কোনো বিষয় যদি তার ডিফল্ট পোর্টে থাকে, এসএসএস, এফটিপি যাই হোক, তখন আর আপনার এটা সার্ভিস ইউজ করার ক্ষেত্রে আপনাকে পোর্টগুলা মেনশন করার প্রয়োজন নেই। যেটার এক্সাম্পল আমি দেখাই দিলাম, দেখেন আমি জাস্ট শুধু আইপি দিছি, এটা হয়ে গেছে। এখন আমি যদি এটা চেঞ্জ করি, এক্সাম্পল যে আমি 8 to 9 এর পরিবর্তে জাস্ট 9 3 করে দিলাম। এখন 3 করে আমি যদি সেই আগের আইপি দিয়ে, দেখেন তো, সে এখন আর কানেক্টিং হচ্ছে না। কারণ কি, এই আইপিটা এখন আর আইপি নেই, এটা সকেট হয়ে গেছে। তার মানে ডিফল্ট পোর্ট চেঞ্জ করে এটাতে একটা পোর্ট হয়েছে। এটা কত, 8 to 9 3, 8 to 9 3, দেখেন এখন ঢুকতে পারছি। ভাইয়া আমার এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হুম। আমি যদি একটু মানে ডিফল্ট পোর্টটা চেঞ্জ করে এখানে যদি টেলনেটের পোর্টটা দিয়ে দিই, মানে 2 3 ওইটা দিলে কি কাজ করবে? ওটা দিলে কাজ করবে, তবে আমি একটু বলে দিচ্ছি যে কাজ করবে, কারণ হচ্ছে আপনার ওই উইনবক্সটা তো ওই রিকোয়েস্টই পাঠাবে। হ্যাঁ, তো এখন যেগুলো, এই যে এই জন্য বলছি যে পোর্ট গুলো আছে, যে এই পোর্ট গুলার নাম্বার গুলো একটু মুখস্থ করবেন। ওয়েল নন যে পোর্ট গুলো আছে, এই পোর্ট গুলো কোনো সময় কাস্টমাইজ পোর্ট হিসেবে দিবেন না। তখন এই জায়গায় সার্ভিসের ইস্যু হইতে পারে, সম্ভাবনা আছে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন ক্ষেত্রে আপনি ইউজ করতেছেন। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার একটা লিনাক্স সার্ভার আছে, এই জায়গায় আপনি দুইটা সার্ভিস চালাইতেছেন, যে একটা হচ্ছে ডিএনএস, আর একটা হচ্ছে ধরেন একটা ওয়েব সার্ভার। আপনি কি করলেন, কাস্টমাইজ করে ওয়েব সার্ভারটাকে ডিএনএস এ পোর্ট দিয়ে দিলেন 53, আর হচ্ছে আপনার বাকিটারে আপনি দিয়ে দিলেন হচ্ছে ওয়েবে। তখন আপনার নেটওয়ার্কে যখন এটা যদি পাবলিক আইপি হয়, আপনার এই রাউটারে যখন রিকোয়েস্ট গুলো আসবে, হ্যাঁ, তখন একটা ঝামেলা হবে না? সে তো রিকোয়েস্ট পাঠাতে যাবে সব ওই ওই আইপিতে, ওই এতে, মানে এটা কিন্তু প্রপার হবে না। এই জন্যই আপনি যদি কোনো পোর্ট কাস্টমাইজ করতে চান, তাহলে ওয়েল নোন যে পোর্ট গুলো আছে, এই পোর্ট গুলো ছাড়া আপনি দিবেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যারা এক্সপার্ট আছে এরা উইনবক্সে পোর্ট চেঞ্জ করলে 4 বিটে দেয়, 1000 সিরিজের উপরে কিন্তু দেয়। আপনি খেয়াল করে দেখেন, আমাদের যেটা দেখলাম কিছুক্ষণ আগে, যে আমাদের ওয়েল নোন যে পোর্ট আছে, জাস্ট এ মিনিট, এই যে ওয়েল নোন পোর্ট এই সিরিজের বাইরে দেয়। কারণ কি, এই জায়গায় তো খুব গুরুত্বপূর্ণ সার্ভিস কোনটা আছে এটা আমি সেটা জানি না, ওটা তো মাত্র এই কয়টা মুখস্থ জানি, তাই না? তো এই জন্যই অন্য একটা সার্ভিস দিয়ে রাখলে এটা প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমরা এই কাজটা করবো না, আমরা বেস্ট প্র্যাকটিস করবো যেটা আমার ওয়েল নোন পোর্টের বাইরে এরকম আমরা একটা কাস্টমাইজ পোর্ট দেবো, এবং ওই পোর্টটা স্পেসিফিক কোনো ওয়েল নোন পোর্ট কিনা এটা আমরা একটু যাচাই করে নিই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছিলাম, তাহলে আমরা কি করলাম, এটাতে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করলাম। আচ্ছা, তাহলে এখন একটু আসেন, যে ডিএসসিপি ক্লায়েন্ট যদি আমার এটা কনফিগার হয়, একটু ভালো করে খেয়াল করে নেয়। এখন আমি এটা কি করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব। এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই, আমি এগুলো ডিটেল আরো ক্লাস করবো। আমরা এই ল্যাবটাকে সাজানোর জন্য আমি আলটিমেটলি কাজটা করতেছি। নেটিং এ যাচ্ছি, নেটিং এ গিয়ে আমার এই যে মাস্টার যেটা, সেটা আপাতত দরকার নেই, এটা তো আমাদের কোনো কাজ নেই, এটা আমরা জাস্ট ওই দিন করছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি কি করতেছি, এই চেইনে আমার যেটা আছে সেটাকে আমি ডিএসটিনেট করে দিচ্ছি। ভালো করে খেয়াল করেন, ডিএসটিনেট করলাম। ডিএসটিনেট করার পরে আমি বলতেছি এই জায়গায় প্রোটোকলটা হচ্ছে টিসিপি, আমি পোর্ট বলে দিলাম হচ্ছে 8291। তো 8291টা কি, 8291টা হচ্ছে আলটিমেটলি আমার উইনবক্সের ডিফল্ট পোর্ট। তারপরে আমি এই জায়গায় একটা অ্যাড্রেস বললাম, যে কি অ্যাড্রেস, 192.168, তারপর হচ্ছে, সরি, 163.159। ভালো করে খেয়াল করেন, আমি আমাদের চেইনটা আমি চেঞ্জ করে ডিএসটি ডিএসটি নেট দিলাম,
অ্যাড্রেসটা দিলাম হচ্ছে আমার এই রাউটারে, যেটা আমি ডিএসসিপি আইপিটা পাইছি এটা। প্রোটোকল দিলাম টিসিপি, ডিএসসি পোর্ট দিলাম 8291, যেটা উইনবক্সের ডিফল্ট পোর্ট। অ্যাকশনে গেলাম, সেম এটাকে আমি ডিএসটি নেট করলাম। তো অ্যাড্রেসে আমি দিব, দেখেন কোনটা দিচ্ছি। আমি দিচ্ছি, দেখেন তো এই জায়গায় আমার পিং, সরি, পিং দিব হচ্ছে আমরা 10.250.250 হচ্ছে 2। এটা কোনটা? এটা আইপিটা হচ্ছে আমার অ্যাক্সেস রাউটারের, তাই কি না? দেখেন তো, যেটা আমার কানেক্ট হচ্ছে ইথার 3-তে, সরি ইথার 3, হ্যাঁ দেখেন ইথার 3 হয়ে ইথার 1 দিয়ে কানেক্ট এই রাউটারে। এই হচ্ছে এটা আমার আইপি। তো আমি কি করলাম, এটাতে এই আইপিটা দিয়ে দিলাম। তো এই জায়গায় আমি একটা কমেন্ট করলাম। কমেন্টটা কি, যে ডিএস উইনবক্স অ্যাক্সেস ফর হচ্ছে অ্যাক্সেস রাউটার। তাহলে এখন আবার আসেন, এটা তো আমার কোর রাউটার। এখন আমি যদি এটার অ্যাড্রেসটা চেঞ্জ করে জাস্ট এটা ক্লিক করি, দেখি কিছু হয় কিনা। এখন পর্যন্ত সে কোনো কিছু টের পাচ্ছে না। ভালো করে দেখি তো আমাদের এটাতে কোনো হিট আসতেছে কিনা। এটাকে রিমুভ করে দিই। আবার যদি আমি এটাকে, হিট আসতেছে বাট কাজ করতেছে না। ওকে, হিট আসতেছে বাট কাজ করতেছে না। এখন কি কারণে কাজ করতেছে না আমরা যদি একটু খেয়াল করি, এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাক্সেস রাউটার, আচ্ছা অ্যাক্সেস রাউটারে আমি যদি রাউটসে যাই, দেখেন তো এই যে কোনো রাউটার আছে? উম, না ভাই, কোনো রাউট না, নেই। কোনো কোনো রাউট ডাউট নেই। নেই। এগুলো কিন্তু বুঝছেন, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কাজ, হ্যাঁ। এগুলা মনে হয় না আর কি যে কোনো কোর্স আপনাদেরকে এগুলো দেখাবে। কোর্সে শুধুমাত্র সিলেবাস শেষ করবে। কারণ আমরা তো কোর্স করছি আপনাদের মতো, আমরা কম করে নিই। মোটামুটি মাইক্রোটেকের সকল ট্রেনারের হাত কাছে বসার সুযোগ হয়েছে কম বেশি। তো দেখেন, আমি একটা ডিফল্ট রাউট দিচ্ছি। আমি কোন রাউটার আছে কিন্তু অ্যাক্সেস রাউটারে ডিফল্ট রাউট দিচ্ছি আমি কোর রাউটারের দিকে। তো আমার দেবো কত, 10. বুঝছেন? হ্যাঁ, আশা করি বুঝছেন এটা, দরকার নাই। ওকে, এখন আমি ম্যাক দিয়ে কানেক্ট করছিলাম যে এটা বের হয়ে গেছে। দেখেন এই যে আইপি দিয়ে যে আমি যেটা রিকোয়েস্ট করছিলাম এটা কি অ্যাক্সেস পাইছে এখন? দেখেন তো, খেয়াল করেন। এই যে দেখেন আইপি দিয়ে কোন রাউটার অ্যাক্সেস রাউটার পাইছে? জি। জি ভাইয়া, বুঝতেছেন পাইছি। বিষয়টা? বুঝতেছেন? জি। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখেন। তাহলে এখন আমি যদি এটাকে জাস্ট কি করি, এটাকে জাস্ট স্টপ করব। এটাকে আমি এই দিক থেকে সরাই দেবো, এটা আমার প্রয়োজন নেই। ডিলেট। তাহলে আমার শুধুমাত্র ম্যানেজমেন্ট একটা থাকতেছে। কোনটা? ম্যানেজমেন্ট শুধু থাকতেছে আমার, জাস্ট ওকে, এটা থাকতেছে, এটাকে এখন অন করে দিই। মনোযোগ সহকারে দেখবেন, কনফিউজ থাকলে প্রশ্ন করবেন, কারণ এটা হচ্ছে আপনার ক্লাস টাইম, শেখার সময়। ক্লাস শেষে 2 মাস পরে যদি জিজ্ঞেস করেন যে ভাই এই টপিকটা বুঝি নাই, তখন কিন্তু আপনাকে সময় দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যাবে। তখন আপনি আসলে আলটিমেটলি রাগ করবেন। কিন্তু সময় তো আসলে কারোর হাতে থাকে না, বা আমি ওই সময় এরকম ডেডিকেটেড নাও থাকতে পারি। তো ক্লাস টাইমে মনোযোগ সহকারে ক্লাস করবেন। এবং এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি যে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন। ভিডিও দেখবেন আপনি, আপনার কনফিউশন থাকলে প্রশ্ন করার সুযোগ নেই। নেক্সট ক্লাসে আপনি 2টা ক্লাসের পরে যদি এই প্রশ্নটা করেন আমি কিন্তু বিরক্ত হবো, এবং এটাই সত্য। আচ্ছা, তাহলে আমার দেখি এটা চালু হোক, আমি এটা জয়েন করতে পারি কিনা। তো এটা তো হচ্ছে, দেখেন অ্যাক্সেস রাউটার কি জয়েন কানেক্ট করতে পারছি অ্যাক্সেস রাউটার। জি ভাইয়া, তাহলে আমার কি এই পারছি। ম্যানেজমেন্টের এই পোর্টটা প্রয়োজন আছে এখন, এটার সাথে কানেক্ট করার প্রয়োজন আছে? না, এখন প্রয়োজন নেই। আগে থেকে এটা তবে ভাই স্মার্ট আমার হয়েছে একটা না? প্রশ্ন ছিল। হুম, জি, জি, আগে থেকে বলেন। স্মার্ট। তবে এইটা তো হচ্ছে আমরা ল্যাব পারপাস এই ফিল্টারটা বা এই নেটটা ইউজ করতেছি। এই নেটের কি মানে রিয়েল লাইফে কোনো ইয়ে আছে, ইউজেস অবশ্যই, আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, রিয়েল লাইফে আছে আচ্ছা, বলেই তো আমি আমাকে দেখাইছি। কয়েকটা
জি, আমাকে কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হুম, হয়। সমস্যা নাই, দিব না, সমস্যা নেই। বুঝতে সুবিধা হবে। এগুলোতে সবই পাবেন, হ্যাঁ, সামনে আছে, অভাব নেই, বলতেছি। আচ্ছা, এক্সাম্পল যদি একটা একদম বলে দিই, জাস্ট একটু দেখেন যে আপনি আপনার আইএসপির একটা পপ কানেক্ট আছে, ধরেন আপনি ঢাকা আসছেন, রাজশাহীতে একটা পপ আছে, ভালো করে খেয়াল করেন। তো ওই রাজশাহীর যে ক্লায়েন্ট আছে, সে আপনাকে বলতেছে ভাই আমার একটা রাউটার কানেক্ট হবে মাইক্রোটিক। সে আপনাকে এনএডিএক্স কোনো কিছু দিতে পারতেছে না। তখন আপনি জাস্ট বলবেন যে আপনার যে রানিং যে রাউটার আছে, ওই রাউটারে একটা পোর্ট আপনি লাগাই দেন, আপনার নতুন রাউটারটা রিসেট করে। সে নতুন রাউটারটা রিসেট করে একটা পোর্টে লাগাই দিল, তাহলে আপনি কি করবেন? আপনি যে রানিং যে রাউটার আছে, রাউটারের থেকে আইপি থেকে নেইবারে যাবেন, দেখবেন যে যে পোর্টে কানেক্ট আছে এই পোর্ট থেকে আপনি একটা ম্যাক পাচ্ছেন। ওটাকে আপনি ম্যাক টেলনেট করতে পারবেন ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তখন আপনি কি করবেন, যে পোর্টে কানেক্ট করছে এই পোর্টের সাথে একটা আইপি বললেন, পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট করে আপনার যে রাউটার আপনার অ্যাক্সেস আছে, যেটা লাইভে আছে, এটাতে আপনি একটা ডিএসটি নেট করলে, ডিএসটি নেট করবেন পোর্ট দিয়ে, তখন কি আপনি আপনার বাসা থেকে বসে, ঢাকা থেকে বসে ওই দ্বিতীয় রাউটারটা অ্যাক্সেস করতে পারবেন না ইনবক্স দিয়ে? জি, অ্যাক্সেস করতে পারবো। মানে বিষয়টা কি ম্যাচ করাইতে পারছেন আমি কি কারণে এটা বললাম বা কি কারণে এটা দেখাইলাম? হ্যাঁ ভাইয়া, এখন বুঝতে পারছি। ওকে, এরকম আরো বহুত কাজ আছে যেটাতে আপনার খুব ক্রিটিক্যাল কাজ, কিন্তু আপনার এই ডিএসটি নেট প্রপার নলেজ থাকলে আপনার জন্য এটা খুব ইজি, খুব ইজি। ওকে, আচ্ছা, তাহলে ওই যে কিছুক্ষণের মধ্যে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, আমি আবার নতুন লিংক দেবো, আপনারা কানেক্ট হবেন। তাহলে আমরা কি করব, এই যে আমার যে বাকি দুইটা রাউটার আছে, এই দুইটা রাউটার তো আর এই ম্যানেজমেন্ট ক্লাউডের সাথে কানেক্ট নাই। আমরা এগুলো কি করব, পয়েন্ট টু পয়েন্ট করবো, পরে সেম ভাবে আমি যেভাবে এখন ডিএসটিনেট করে এই অ্যাক্সেস রাউটার অ্যাক্সেস করতে, এই দুইটা আমি অ্যাক্সেস করবো। তাহলে কি হলো, এই যে আমার ক্লাউডের সাথে প্রত্যেকটাকে মানে অহেতুক ম্যানেজমেন্ট করার জন্য আমার উইনবক্সের জন্য আমার তো ওইভাবে আর প্রয়োজন নাই। মানে এটা অড দেখায়, আমি যখন আপনি ল্যাপটপ দেখবেন, দেখবে যে প্রত্যেকের সাথে একটা একটা কানেক্ট, এটা একটু কেমন হয়ে গেল না? আপনি 10টা রাউটার নিলেন, আচ্ছা ভাইয়া, 10টা, হ্যাঁ। একটু থামা একটু থামাচ্ছি। সেটা হচ্ছে এই যে একটু আগে আমি রাজশাহীর কোনো একটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড, ওনার আরেকটা রাউটার আমি হচ্ছে ইয়ে করলাম, কনফিগার করলাম। সেটা হচ্ছে ম্যাকটেল নেট প্লাস হচ্ছে ডিএসটি নেট দিয়ে। এখন রাইট। আমাকে ওই রাউটারটা কনফিগার করার জন্য তো মানে যার রাউটারটা আমি